আসমানের ফেরেশতাদের মরণ হয়ে যাবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, আর কে বেঁচে আছো? ফেরেশতা আজরাইল জবাব দিবে, আল্লাহ আপনার ভিআইপি 4 জন ফেরেশতা এখনো আমরা জিন্দা আছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, কারা? কয় ইসরাফিল, আজরাইল, মিকাইল আর জিবরাইল আমিন। আল্লাহ ডাক দিয়া বলে, মিকাইলের কোনো প্রয়োজন নাই, কারণ দুনিয়াতে মানুষ নাই। রিজিকের প্রধানমন্ত্রী তথা রিজিকের মন্ত্রী, খাদ্যমন্ত্রী বানিয়েছিলাম মিকাইলকে, তার কোনো আর প্রয়োজন নাই। ইসরাফিল বাঁশিতে ফুঁক মারছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। ইসরাফিলের আর এই মুহূর্তে আমার কোনো প্রয়োজন নাই। আজরাইল তাদের মরণ হয়ে যাক, জিবরাইলের কোনো প্রয়োজন নাই। জিবরাইলের কাজ ছিল, কর্ম ছিল সমস্ত নবীদের কাছে দূত হিসাবে কিতাব নিয়ে যাওয়া, ওহী নিয়ে যাওয়া। এবার জিবরাইলের কোনো প্রয়োজন নাই, তাদেরও মরণ হয়ে যাবে, এদেরও মরণ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আরশে আজিমে বৈশা আল্লাহ কুদরতি ভাবে ডাক দিবে, আজরাইল এই মুহূর্তে আর কে বেঁচে আছে? আজরাইল ডাক দিয়া বলবে, ওগো মালিক, ওগো পরওয়ারদিগার আলম, আমি আজরাইল এখনো জিন্দা আছি, আর আপনি তো হলেন হাইয়ুল কাইয়ুম। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন বলবে, হ্যাঁ আজরাইল তোমারও মরণ হয়ে যাক। আজরাইল সেদিন একটা বিকট আওয়াজে দুনিয়া থেকে বিদায় হবে তথা মরণ হয়ে যাবে। আল্লাহ বলবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ কিয়ামত ঘটায় দিব, দুনিয়া ধ্বংস করে দিব, সব ধ্বংস হয়ে গেছে। আমার এই মুহূর্তে আর আজরাইলেরও কোনো দরকার নাই, মালাকুল মউত আজরাইলেরও কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ একাই যথেষ্ট বাদশাহ। এই দুনিয়ার রাজা বাদশারা, আমি একাই বাদশাহ, তোমরা বাদশাহ নও। দুনিয়ার রাষ্ট্রপ্রধান কোনো প্রধান নয়, দুনিয়ার চেয়ারম্যান কোনো ক্ষমতাবান নয়। আসল প্রধান, আসল ক্ষমতাবান হলেন আমার আল্লাহ। আল্লাহ বলবে, আজরাইল দুনিয়ার সব মানুষের মরণ হয়ে গেছে, ফেরেশতাদের মরণ হয়ে গেছে, একমাত্র আমি আল্লাহ তাআলা বেঁচে থাকবো, তোমারও মরণ হয়ে যাক। আজরাইল সেদিন মরণ হবে, তবে বিকট একটা জোরে যখন চিৎকার মেরে বিদায় হবে, আজরাইলের চিৎকার এত বিকট হবে ভাইয়েরা আমার, তখন যদি ইসরাফিল সিংহায় ফুঁক নাও দিতে, এই ডিস্টার্ব করেন, কথা বলেন, কিছু বলার থাকলে লিখে দিয়ে, এভাবে এলোমেলো করেন না। আজরাইল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলবে, হে আজরাইল, তোমাকে বানিয়েছিলাম মানুষের রূহ কবজ করার জন্য, মানুষই তো নাই, তোমারও দরকার নাই, তোমারও মরণ হয়ে যাক। আজরাইলেরও যখন মরণ হয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন চিৎকার করে হুঙ্কার মারবেন, দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার ক্ষমতাবান পাওয়ারফুল মানুষেরা, তোমরা আজকে কোথায়? জবাব দাও, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্বের মালিককে তোমরা জবাব দাও। কেউ নাই, আল্লাহ নিজেই সেদিন জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্বের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন কি? হাজার হাজার বৎসর পার হয়ে যাবে, সংক্ষিপ্ত আকারে বলছি ভাইরা আমার। হাজার হাজার বৎসর পার হওয়ার পর আল্লাহ তাআলা পুনরায় আবার ইসরাফিলকে জিন্দা করবেন। ইসরাফিলকে বলবেন, বাঁশিতে ফুঁক মারো। ইসরাফিল পুনরায় আবার বাঁশিতে ফুঁক মারবে। আল্লাহ তাআলা আবার হাসরের মাঠ কায়েম করবে। সুবহানাল্লাহ। ছিলাম রূহের জগতে, আসি দুনিয়ার জমিনে, এরপরে যাব কবরের জগতে। আল্লাহ যখন দুনিয়া ধ্বংস করার পর হাজার হাজার বৎসর পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে বলবে, সিংহায় ফুঁক দাও, ফিরিস্তারাও জীবিত হয়ে যাবে, সমস্ত মখলুকাতের মধ্যে জীবিত হয়ে যাবে। কবরের জমিন থেকে আবার মানুষগুলো হাসরের মাঠে উঠতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, পিপিলিকার গর্ত থেকে যেমন দলবদ্ধভাবে পিপিলিকা উপরে উঠতে থাকে, কবরের জগৎ থেকে মানুষগুলো এভাবে উঠতে থাকবে। তবে কারো পরনে কোনো কাপড় থাকবে না, একমাত্র সম্মানের খাতিরে আমি পয়গম্বরকে আল্লাহ তাআলা পোশাক পরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব,
আমি হলাম উম্মাহাতুল মুমিনিন, আমার পরানো পোশাক থাকবে না, কয় না। তাহলে মানুষ যদি আমাকে পোশাক ছাড়া দেখে তাহলে তো আমাকে মানুষ খারাপ বলবে। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠ এমন হবে, এমন বিকট আওয়াজ ইসরাফিল দিবে, মানুষ পাগলের মতো সেদিন দৌড়াবে। দুনিয়া ধ্বংস হওয়ার সময় যেমন দৌড়াইছে, মানুষ কবরের জগৎ থেকে হাসরের মাঠে দৌড়ায় উঠবে, একজনের পরানো পোশাক থাকবে না। তবে এই মানুষগুলো শুধু একটা নির্দিষ্ট দিকে দৌড়াবে, হাসরের মাঠের দিকে, শুধু নজর ওই দিকে থাকবে, অন্যজনের পোশাক পরা আছে কিনা সেটা দেখবে তো দূরের কথা, নিজের শরীরে পোশাক নাই সেটা বুঝার মতো ক্ষমতাও সেদিন মানুষের থাকবে না। মানুষ পিপিলিকা গর্ত থেকে যেমন উপরে উঠে মানুষ উঠতে থাকবে, আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি আসনে বসবেন, চেয়ারের মধ্যে বসবেন। সুবহানাল্লাহ। আমি সভাপতি, আমার জন্য যেমন একটা চেয়ার আছে, আমি প্রধান অতিথি, আমার জন্য যেমন একটা চেয়ার আছে, আমি প্রধান বক্তা, আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা আছে, আমি একজনের প্রধানমন্ত্রী, আমার জন্য চেয়ার আছে, আমি একজন চেয়ারম্যান, আমার জন্য যেমন চেয়ারের বরাদ্দ আছে, আমি একজন উপজেলা ভাইস চেয়ারম্যান, আমার জন্য যেমন চেয়ারের ব্যবস্থা আছে, উপদেষ্টার জন্য যেমন চেয়ার আছে, এমপির জন্য যেমন সংসদ ভবনে চেয়ার আছে। আমার আল্লাহ ডাক কয়, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক, আমি আল্লাহর একটা কুদরতি চেয়ার আছে। যুরকুন সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ সেদিন বিচারকের আসনে বসবেন, আসনে বসে আল্লাহ সেদিন হুঙ্কার মারবেন, লিমানিল মুলকুল ইয়াউম। সেখানে রাজাও থাকবে, প্রজাও থাকবে, নবীও থাকবে, উম্মতেরাও থাকবে, সেখানে গোলাম থাকবে, মালিক থাকবে। আল্লাহ সেদিন প্রশ্ন করবেন, কিন্তু কেউ জবাব দেওয়ার মতো সাহস পাবে না। আল্লাহ নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমরা যদি সেই হাসরের মাঠে আল্লাহর কাঠগড়া জবাব দিতে হবে এটা বিশ্বাস থাকে, তাহলে দুনিয়াতে নেক আমল করা সহজ হবে। সুবহানাল্লাহ বলেন না? একদিন হাসরের মাঠে আল্লাহ আমার আপনার কাছের হায়াতের হিসাবটা নেবেন। একটা গাড়ি চালাইলে ড্রাইভারের কাছ থেকে যেমন দিন শেষ হলে মালিক হিসাব নেয়, আমাদের কাছ থেকেও প্রতিটা নিঃশ্বাসের হিসাব একদিন হবে।